আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে, যে ব্যক্তি রাফুল আদাইন করে না, তাকে অপছন্দ করি ঠিকই, কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয়, তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে হাদিস? তওবা করা উচিত। একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে? আজকে আহলে হাদিসদের হীনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো, তারা সেকুলার, তারা লালনবাদ, অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক। নাউজুবিল্লাহ মিন যালিক। আহলে হাদিসদের এই হীনম্মন্য মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। একজন আহলে হাদিস রিকশা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো। একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে, ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো। অথচ আহলে হাদিস আলেমের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে, তখন কেন গায়ে জ্বলে? আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না? আহলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে? পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরক এবং বিদআতের সাথে আপোষ করেনি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সন্তান হিসেবে যদি কোনোদিন শিরক এবং বিদআতের সাথে আপোষ করতে হয়, দাওয়াতি কাজ বন্ধ করে দেব, তবু শিরক এবং বিদআতের সাথে আপোষ করব না। এই আপোষহীন মানসিকতার নাম আহলে হাদিস। আজকে আমি পড়ছিলাম আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর আহলে হাদিস পরিচিতি, সেখানে তিনি তুলে ধরেছেন কেন আজকের আহলে হাদিসরা পিছিয়ে আছে। তার মধ্যে অন্যতম একটি কারণ তিনি তুলে ধরেছেন ইনফেরিয়রিটি কমপ্লেক্স, হীনম্মন্যতায় ভোগা। আজকে আহলে হাদিসদের হীনম্মন্যতায় ভোগার একটা উদাহরণ আপনাকে দেই। সেকুলারিজম এবং ন্যাশনালিজমের বিরুদ্ধে উনি বলেছে, উদাহরণটা বুঝতে হলে একটু সেকুলারিজম বুঝবেন, একটু ন্যাশনালিজম বুঝবেন। উনি বলেছেন কওমিয়াত, কওমিয়াত মানে ন্যাশনালিজম। কওমিয়াতের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে। ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে। সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে। এই সেকুলারিজম, এই ন্যাশনালিজম তাগুত এবং শিরকের কাছাকাছি মহা অন্যায় এবং মহা অপরাধ। কিন্তু দুঃখজনক হলেও সত্য কি জানেন, আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে, যে ব্যক্তি রাফুল আদাইন করে না, তাকে অপছন্দ করি ঠিকই, কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয়, তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে হাদিস? তওবা করা উচিত। একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে? আজকে আহলে হাদিসদের হীনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো, তারা সেকুলার, তারা লালনবাদ, অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক। নাউজুবিল্লাহ মিন যালিক। আহলে হাদিসদের এই হীনম্মন্য মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। একজন আহলে হাদিস রিকশা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো। একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে, ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো। অথচ আহলে হাদিস আলেমের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে, তখন কেন গায়ে জ্বলে? আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না? আহলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে? পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস।
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরক এবং বিদআতের সাথে আপোষ করেনি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সন্তান হিসেবে যদি কোনোদিন শিরক এবং বিদআতের সাথে আপোষ করতে হয়, দাওয়াতি কাজ বন্ধ করে দেব, তবু শিরক এবং বিদআতের সাথে আপোষ করব না। এই আপোষহীন মানসিকতার নাম আহলে হাদিস। আর একজন আহলে হাদিস আলেমের সন্তান হিসেবে, আহলে হাদিস আকীদার লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তে আমাকে উপস্থিত করা হোক না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন, সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব। আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে, লালন মতবাদে বিশ্বাসী নেতার চাইতে একজন আহলে হাদিস রিকশা চালক, একজন আহলে হাদিস দিন মজুর, যার আকীদা সালাফি, যার বিশ্বাস সঠিক, সে বেশি ভালো, বেশি কল্যাণকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। অতএব আহলে হাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। এই আপোষকামী মনোভাবের কথা আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স আহলে হাদিস পরিচিতি বইয়ের মধ্যে তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসদের আপোষহীন হতে হবে, নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে, আহলে হাদিস জাতিকে নিয়ে গর্ব করতে শিখতে হবে। আহলে হাদিস পরিচিতির মধ্যে আহলে হাদিসদের কি দায়িত্ব এবং কর্তব্য তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ দিয়ে গেছেন। আরও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লামা ইবতিসাম ইলাহি জহির হাফিজাহুল্লাহ তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, বক্তব্যের শেষে এতটুকুই বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমাই ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ইন্না বুরাউ মিনকুম, তোমরা যেই সমস্ত শিরকের ইবাদত করো ওই সমস্ত শিরক থেকে আমি ইব্রাহিম মুক্ত। তিনি কোরআনের যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা খুলবেন সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন। আহলে হাদিসদের যদি ঈমান পরিপূর্ণ করতে হয় তাহলে আগে এই সেকুলারিজমকে, আগে এই ন্যাশনালিজমকে এবং এই ধরনের যত মতবাদ তন্ত্র মন্ত্র আছে এই সমস্ত তাগুতি মতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্যে। যেই দিন প্রকাশ্যে অস্বীকার করতে পারবে সেই দিন ঈমান পরিপূর্ণ হবে, তাওহীদ পরিপূর্ণ হবে। আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে, এই জন্য ইসলাম নয়, ইসলাম নিজেই বিজয়ী হতে পারে। আপনি সাথ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার। সম্মানিত উপস্থিতি, আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে, যা আমার প্রত্যেক বহু বক্তব্যে আপনাদের সামনে তুলে ধরেছি। ন্যায়পরায়ণতা, ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায়, নিজের পরিবারে, নিজের সমাজে, প্রত্যেক ক্ষেত্রে ন্যায়ের আন্দোলন করতে হবে। এই ন্যায়ের আন্দোলন যেই দিন করবেন, নিজে ন্যায়পরায়ণ হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করলে আপনাকে অবশ্যই তিনি রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন। তবে আগে ন্যায়পরায়ণ হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যোগ্য হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে হাদিসদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আহলে হাদিসদেরকে কেউ যেন ক্ষমতার লোভ দেখিয়ে তাদের ঈমান, আকীদা এবং আদর্শ নিয়ে ছিনিমিনি না খেলতে পারে। আহলে হাদিসরা ভেড় বকরি নয়, গরু ছাগল নয়, যে যার ইচ্ছা মতো আহলে হাদিসদের ঈমান, আকীদা এবং আদর্শ নিয়ে ছিনিমিনি খেলবে। তাদের নিজস্ব আকীদা আছে, আদর্শ আছে, ইতিহাস আছে। এই ইতিহাস, আদর্শ এবং আকীদার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনের পথ চলাকে সুগম করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।